আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইফে আসা। আজকের আমাদের সমাজের মধ্যে মুসলিম ছেলেমেয়েরা যেভাবে চলছে, বড় দুঃখ লাগছে। এই সমাজকে গান বাজনা করে যেভাবে বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় দুঃখ লাগছে। দেখুন, এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে অনেকেই, অর্থাৎ ছেলে এবং মেয়েরা পিকনিকে যাচ্ছে এবং পিকনিকের নাম করে চলছে ব্যাপক হারে বেহিয়াপনামু, ব্যাপক হারে বেপরোয়া। দেখুন, আজকের বেশিরভাগ লক্ষ্য করে দেখবেন যে বেশিরভাগ মুসলিম ছেলেমেয়েরাই পিকনিকে যাচ্ছে এবং বড় বড় ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, নাচতে নাচতে, উদি মারতে মারতে তারা কিন্তু পিকনিকে যাচ্ছে। একবারও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। আর আমাদের মধ্যে কিছু যুবক ভাইরা যারা যাচ্ছে না, তারাও কিন্তু এটাকে সমর্থন করছি। পাড়া থেকে বার হচ্ছে, একবারও আমরা কিন্তু নিষেধ করি না বা একবারও বলি না যে এই জিনিসটা তোমরা করো না। আপনি জেনে রাখবেন, আপনি যদি না বলে থাকেন, আপনি যদি কোনো কিছু না বলে থাকেন, আপনার সামনে গান বাজাতে বাজাতে চলে যাচ্ছে আর আপনি কোনো কথাও বললেন না, আপনাকেও কাল কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লিকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ভাই, বড় দুঃখ লাগে এই সমাজকে। আজকে একটি মুসলিম ছেলেরা পাপ করছে, একটা নারী পাপ করছে আমার চোখের সামনে, অথচ আমি একবারও বলতে পারছি না, নিষেধ করতে পারছি না যে এ ভাই এই গান বাজনা বন্ধ করো কেন। এইটাও আমরা বলতে পারছি না। কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করব? শুধু আমরা মনে করি যে নামাজ পড়লে, রোজা রাখলে, এতিম মিসকিনকে খাবার দিলেই জান্নাতে চলে যাব, যাকাত বাহির করলে জান্নাতে চলে যাব, হজ করতে গেলে জান্নাতে চলে যাব, এরকম আমরা ভাবি। বড় দুঃখ লাগে এই সমাজকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণ গান বাজনাকে তিনি হারাম করেছেন। আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। তারা তিনটে জিনিসকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা গান বাজনাকে হালাল মনে করবে, তারা রেশমের ড্রেসকে হালাল মনে করবে, তারা মদ এবং জুয়াকে তারা কিন্তু হালাল মনে করবে। আজ বাস্তবে সত্য কথা যে আজকের মুসলমান ছেলেমেয়েরা এগুলোকে আজকে হালাল মনে করছে। ভাই, শয়তান জাহান্নামে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অথচ আজ আমরা সেই চেষ্টাকে ব্যর্থ না করে আজকে আমরা সেই শয়তানকে ভালোবাসছি, বন্ধুরূপে গ্রহণ করছি। যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, তখন এই শয়তান বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লা ইউযায়্যিনান্না লাহুম ফিল আরদ লা ইউখবিআন্নাহুম আজমাইন। হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, যেহেতু আমাকে গোমরা ভ্রষ্ট করেছেন, আল্লাহ পাপের কাজগুলোকে এত সুন্দর করে মানুষের কাছে দেখাবো যা তারা পাপই মনে করবে না। আজ সেটা কিন্তু পাপই মনে করছি না। দুনিয়ার বুকে এত পাপ হচ্ছে, এত পাপ করছে আমরা, শুধুমাত্র আমরা মুসলিম নারী এবং পুরুষরা একে অপরে ব্যাপক হারে পিকনিকের নাম করে ব্যাপক হারে বক্স বাজানো, গান বাজনা, ডিজে বাজানো। লজ্জা করা উচিত ওই সমস্ত মুসলমানের বাচ্চাদেরকে, ওই সমস্ত মুসলিমদেরকে, ওই সমস্ত মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনারা পারলে এই লাইভটাকে শেয়ার করবেন ইসলামের স্বার্থে।